যে একটা ন্যাক্কারজনক ঘটনা দেখলাম, সাবেক রাষ্ট্রপতি, খুনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তাকে যেভাবে আজকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, আমরা মনে করি যে ইন্টারিমের ব্যর্থতা, জনপ্রশাসন থেকে শুরু করে আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সকল জায়গায় যে ফ্যাসিস্টরা যে তাদের যে অর্গানগুলো বিস্তার করেছিল সেগুলোকে অকার্যকর না করে বরঞ্চ তাদেরকে পুনর্বাসন করে যে একটি অকেজো সিস্টেম করা হয়েছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন এবং প্রত্যাবাসনের যেই প্ল্যান নিয়ে, মেগা প্ল্যান নিয়ে ডিপ স্টেট কাজ করে যাচ্ছে, আজকে আমাদের তার বিরুদ্ধে লড়াই। জুলাইয়ে যেমন আমরা নেমেছিলাম হাসিনার বিরুদ্ধে, আজকে ঠিক সেই শক্তির বিরুদ্ধে আমরা এই লড়াই আজকে আবার এই যমুনার সামনে নামার উদ্দেশ্য এটাই। কারণ হচ্ছে ডক্টর ইউনূসকে এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমরা কিন্তু এই কারণেই ক্ষমতায় এনেছিলাম, এই উদ্দেশ্যেই। তাদের প্রধান কর্তব্য ছিল আওয়ামী লীগের বিচার, তারা সেই জায়গাটা গড়িমসি করছে। তো এই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি এবং আমরা আমাদের দাবি যতক্ষণ না আদায় হচ্ছে, আমরা আজকে কোনোভাবেই, আজকে না কালকে না, যতক্ষণ দাবি আদায় হচ্ছে আমরা এখানে অবস্থান করছি। মানববন্ধনটা আপনাদের কতক্ষণ চলমান থাকবে আসলে? এটা যতক্ষণ দাবি আদায় না হয় না। এটা আসলে এই যেই তারা যে হচ্ছে কিছু আছে না, যে ছেলে ভোলানো কথাবার্তা এবং কিছু প্রমিস, এগুলোতে আমরা আসলে খুব বেশি আস্থা রাখতে পারছি না। আমরা কেন আস্থা রাখতে পারছি না? কারণ তাকে ফিরিয়ে এনেও যে বিচারের মুখোমুখি করা হবে তারও নিশ্চয়তা কিন্তু নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো চাপের মুখে তিনি অনেক প্রমিস দিয়ে বসছেন। আমরা আসলে কাজে দেখতে চাই এবং সবার আগে এর শুরুটা হতে হবে বিচারিক, এবং আমরা এখন বলছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেটি বলেছেন, এটি তো আমাদের কাছে মনে হচ্ছে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার প্রক্রিয়াতে এগিয়েছে। তো সেটা যদি হয়, আওয়ামী লীগকেও নির্বাহী আদেশে নিষিদ্ধ করার 101টা গ্রাউন্ড আছে। এবং আমি মনে করি তাদেরকে নিষিদ্ধ না করার যে যুক্তিগুলো, কুযুক্তিগুলো, সেগুলোকে আমরা ষড়যন্ত্র অংশ হিসাবে দেখি। সেটির স্কোপটাই বরং কম। বিশ্বের যে কোনো কার্যকরী গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ ব্যান হবে, এটাই স্বাভাবিক। তো আমরা সেটা দিয়ে শুরু দেখতে চাই। যদি সরকার সেটা করে তাহলে আমরা বুঝবো সরকার সদিচ্ছা আছে এবং তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। জুলাইয়ের সরকার হিসাবে আমরা যাদেরকে এনেছিলাম তারা আসলে জুলাই সরকার হিসেবে ফাংশন করছে না, এই কারণে আজকে আমাদের মাঠে নামা। আমরা সিঙ্গেল আউট করতে কাউকে বলতে পারি না, এটা বের করার দায়িত্ব আমাদের না। অনেকে আসিফ নজরুল স্যারের কথা বলছেন, কারণ তিনি আইন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তিনি দায়িত্বে আছেন। ফেয়ার এনাফ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে জবাবদিহিতা করতে বাধ্য। ডক্টর ইউনূস সবার আগে এখানে জবাবদিহিতা করতে বাধ্য, যে কারণে আজকে আমরা যমুনার সামনে। কারা এখানে জড়িত, কারা ষড়যন্ত্র করছে, সেটা বের করার দায়িত্ব ইন্টারিমের। যদি ইন্টারিম ব্যর্থ হয় তাহলে ইন্টারিম জানিয়ে দিক, আমরা নতুন করে বিপ্লবী সরকার গঠন করব। কিন্তু ইন্টারিমকে আগে এটা জবাবদিহিতা করতে হবে। আমাদের যে রক্ত, এই রক্তের সাথে যে বেইমানি করছে যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে ব্যান করতে হবে। আওয়ামী লীগের একটা রক্ত বা একটা সাঙ্গভঙ্গ যদি এই বাংলায় থাকে, সেই বাংলা তাদের ঠাঁই হবে না। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই সরকারকে, খুব দ্রুত এই যে সব আমলাদেরকে বসায় রেখেছে সরকার, এখন পর্যন্ত বসায় রেখেছে সরকার আওয়ামী লীগের আমলাদেরকে, তাদেরকে খুব দ্রুত নামানো হোক। চুপ্পু, আমাদের জুলাই অভ্যুত্থানের প্রথম ব্যর্থতা ছিল চুপ্পুকে আমরা নামাতে পারি না। তখন আমরা আজকে খুব তাড়াতাড়ি চুপ্পুকে এখান থেকে অপসারণ চাই।